মেলবোর্নে বক্সিং ডে টেস্টের তৃতীয় দিনে নতুন রেকর্ড স্থাপন করলেন তৃতীয় কনিষ্ঠতম ভারতের তরুণ ব্যাটসম্যান নীতিশ কুমার রেড্ডি। চাপের মুখে পড়ে শুধু ১৭ রান নয়, দলকে ফলোঅন থেকেও বাঁচিয়ে দিলেন তিনি। পাশাপাশি সবচেয়ে কম বয়সের বক্সিং ডে টেস্টে ১০০ রান করলেন নীতিশ। মাত্র ২১ বছর ২১৬ দিনেই অস্ট্রেলিয়ায় পৌঁছে তৃতীয় কনিষ্ঠতম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ১০০ রান হাঁকালেন। অপরদিকে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে চতুর্থ নম্বরে ব্যাট করতে এসে রেকর্ড ভাঙলেন অনিল কুম্বলের নীতিশ রেড্ডি, যেখানে সর্বোচ্চ রান করলেন নীতিশ রেড্ডি। আরও একটি রেকর্ড স্পর্শ করলেন এমসিজিতে, ৮ নম্বরে সবচেয়ে বেশি রান করলেন নীতিশ। ১২২ বছরের ইতিহাসে ভেঙে দিয়ে নীতিশ রেড্ডি ১০০ রান হাঁকালেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সামান্য ভুলের জন্য জরিমানা ও খেসারত দিতে হলো প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন দাবারুর ম্যাগনাস কার্লসনকে, যার কারণে নরওয়ে র্যাপিড দাবার নবম রাউন্ডে নাম তুলে নিলেন তিনি। খেলতে গিয়েছিলেন জিন্স পরে, কিন্তু ফিডের নিয়ম অনুযায়ী জিন্স পরে কোনো প্রতিযোগী খেলতে পারবেন না, যার কারণে কার্লসনকে $200 অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১৭,১০০ টাকা জরিমানা করা হয়। যদিও শাস্তি ঘোষণার পর কার্লসন জানিয়ে দিলেন নানা নিয়মে ক্লান্ত তিনি, তাই প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নেবার সিদ্ধান্ত নিলেন। অনূর্ধ্ব-16 বিজয় মার্চেন্ট ট্রফির শেষ ম্যাচটিতে বড় রানের লক্ষ্যে এগুচ্ছে ত্রিপুরা দল। সিকিমকে ১০০ রানে আটকে দিয়ে প্রথম দিনের শেষে রাজ্য দলের সংগ্রহ ১ উইকেটে ৭৬ রান। ২৪ রানে পিছিয়ে রয়েছে রাজ্য দল। তবে দিনের শুরুতে সিকিম টসে জয়লাভ করে ব্যাটিং করবার সিদ্ধান্ত নিয়েছিল, তা কার্যত ব্যর্থ হয় রাজ্য দলের বোলারদের সামনে। মাত্র ৬৯.৫ ওভারে সিকিম দল ১০০ রানে সাজঘরে ফিরে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করে অরুণাগ। রাজ্য দলের পক্ষে ত্রিশান সরকার ২৬ রানে ৩টি এবং মুহিন ২৩ রানে ৪টি উইকেট দখল করেন। রবিবার আসরের দ্বিতীয় দিনে রাজ্য দলের ব্যাটসম্যানদের উপর নির্ভর করবে কতটা রান তুলতে পারবে রাজ্য দলের চতুর্থ জয়ের জন্য। বক্সিং ডে টেস্টের তৃতীয় দিনে অনেকটাই গুরুত্বপূর্ণ ছিল ভারতীয় দলের কাছে। ফলোঅন এড়াতে পারলেই পরাজয়ের প্রহর গুনতে হবে ভারতীয় দলকে। এই পরিস্থিতিতে বৃষ্টি বিঘ্নিত দিনে ভারতীয় দল ফলোঅন এড়িয়ে গিয়ে সংগ্রহ করেছে ৯ উইকেটে ৩৫৮ রান। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৪৭৪ রান থেকে এখনও ভারতীয় দল পিছিয়ে রয়েছে ১১৬ রানে। তবে শনিবার তৃতীয় দিনে অষ্টম উইকেটে নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দরের পার্টনারশিপে সংগ্রহিত হয়েছে ১২৭ রান, যা দলকে ফলোঅন বাঁচাতে সাহায্য করে। ওয়াশিংটন সুন্দর ৫০ রানে প্যাভিলিয়নে ফিরে গেল নীতিশ কুমার রেড্ডি এখনও উইকেটে অপরাজিত ১০৫ রানে। অপরদিকে ২ রানে অপরাজিত মোহাম্মদ সিরাজ। কিন্তু তৃতীয় দিনের অন্তিম লগ্নে বৃষ্টি শুরু হওয়ায় ম্যাচ বন্ধ হয়ে যায় নির্ধারিত সময়ের আগে, যার কারণে রবিবার আসরের চতুর্থ দিনের উপর নির্ভর করবে এই ম্যাচের ফলাফল। রাজধানী হারিয়ে ফেলেছে বাঙালিদের ফুটবল গরিমা, যার কারণে উপজাতীয় অংশের মধ্যেই বেশি প্রতিফলিত হচ্ছে ফুটবল। তবে এবার এই ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধি এবং নবীন প্রজন্মকে মাঠমুখো করতে নতুন উদ্যোগে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করল অরুন্ধতিনগর ফুটবল মর্নিং ক্লাব। তৃতীয়বারের মতো আয়োজন করল ক্লাবের অভ্যন্তরের সদস্যদের নিয়ে ফুটবল প্রতিযোগিতা। শনিবার থেকে ৮টি দলকে নিয়ে শুরু হলো এই আসর। অরুন্ধতিনগর ইংলিশ মিডিয়াম স্কুল ময়দানে এই আসরের উদ্বোধন করলেন ৩৯ নং পুর ওয়ার্ড কর্পোরেটর অলোক রায়। উপস্থিত ছিলেন অরুন্ধতিনগর ইংলিশ মিডিয়াম স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দুলাল সাহা সহ অন্যান্যরা। লিগ ফুটবল আসরের সমাপ্তি এবং পুরস্কার বিতরণী ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে রবিবার বিকেলে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।
সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।